আমি প্রাইমারি ও হাই স্কুল কোনোটাতে 1 থেকে 10-এর মধ্যে হতে পারিনি। কোনো রকমে পাস করি মাধ্যমিক। টোটাল পার্সেন্টেজ হয় 49.75%, যা কিনা 50% নাম্বার তোলার মতো ক্ষমতা আমার ছিল না। বেশ আছি, এখানে ওখানে সারাদিন ক্রিকেট ম্যাচ খেলে বেড়াই, দিনে রাতে ব্যাটিং প্র্যাকটিস করি। ভেবেছিলাম হয়তো আমিও একদিন সচিন কিংবা সৌরভের মতো খেলায় চান্স পেয়ে যাব। আমি ছোটোবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, খুব শাই টাইপের ছিলাম। তাই স্কুলের সব ছেলেরা ও মেয়েরা আমাকে শ্রীপতি সামন্ত বলে ডাকতো। খুব খারাপ লাগতো। একদিন এমন একটা ঘটনা ঘটে যা আমার পুরো লাইফকে ট্রান্সফর্ম করে দেয়। আমার শেষ ভালোবাসা, আশা ভরসা ও নিজেকে খুশি রাখার একমাত্র উপায় ক্রিকেট, সেটাও ওরা কেড়ে নেয় আমার কাছ থেকে। রোজকারের মতো সেদিনও আমি মাঠে খেলছিলাম, বাট একজন সিনিয়র দাদা আমাকে অনেকক্ষণ ধরে ভেঙাচ্ছিল ও টিচ করছিল। বাট খেলাতে আমি আর কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছিলাম না। আর এই প্রথমবার আমি কাউকে পাল্টা জবাব দিয়েছিলাম, এটা তুই তোর বাপকে গিয়ে বল। কি বললি? তুই আমার বাপ তুললি? বলে শুরু হয় ধস্তাধস্তি, মারামারি। বাট আমার বয়স তখন 16 কি 17 হবে, তাই একজন 32 বছরের ছেলের সঙ্গে পেরে উঠিনি। তাই যথারীতি আমি বেশি মার খেলাম। ও হাতে চোট, হাঁটুতে চোট, কাঁধে ব্যথা, কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি আসে এবং আসার সময় বলে দেয়, তোকে যদি আর কোনো দিন এই মাঠে দেখি তাহলে তোর ঠ্যাং ভেঙে ফেলে রাখবো এখানে। বাট এটাই ছিল আমার শেষ মাঠে যাওয়া। ও যারা আমার সমবয়সী বন্ধু ছিল, ইভেন তারাও আমার সাথ দেয়নি। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। তারপর দীর্ঘ 6 বছর আমি ঘরেতেই বন্দি ছিলাম, ঠিক জেলখানার মতো। কারণ জেলখানা এই জন্যে বললাম যে আমার শত বাঁধ ভাঙা ইচ্ছে সত্ত্বেও আমি বাইরে যেতে পারিনি, শুধুমাত্র একান্ত কোনো প্রয়োজন ছাড়া। তখন আমি প্রতিজ্ঞা করি, যদি আমাকে এই সমাজে বাঁচতেই হয় তো মাথা উঁচু করেই বাঁচব, যেখানে অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই চলে আসে। মাধ্যমিক খারাপ হওয়ায় আমি আর্টস নিয়ে এইচএস পাস করি। তারপর হিস্ট্রি অনার্স পেয়ে যাই বজবজ কলেজে। বাট একদিনও যেতে পারিনি কলেজে, কারণ আমার বাবা আমাকে সায়েন্স নিয়ে এইচএসে ভর্তি হতে বাধ্য করে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য। বাট নাম্বার কম থাকায় আমাকে কিছুতেই সায়েন্সে ভর্তি নিতে চায়নি আমার নিজের স্কুলের হেডমাস্টার। তারপর হেডমাস্টার হাতে পায়ে ধরি, স্যার প্লিজ আমাকে ভর্তি নিন, আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই। এটা শুনে হেডমাস্টার আমাকে বলে, তুমি X+2 লেভেল ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গ্রুপে ভর্তি হয়ে যাও। তুমি যদি জয়েন্ট ক্লিয়ার করতে পারো তাহলে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে, এবং এটাও এইচএস সায়েন্স ইকুইভ্যালেন্ট। তারপর দেরি না করে আমি ভর্তি হয়ে যাই। বাট একজন আর্টসের স্টুডেন্টের পক্ষে ডাইরেক্ট সায়েন্স ফেস করা কঠিন ছিল, তাই ডেলি 12 থেকে 18 ঘন্টা সিটিং নিতাম। দীর্ঘ স্ট্রাগল ফেস করতে হয়, বাট আলটিমেট আমি জয়েন্ট ক্লিয়ার করি ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্সও পেয়ে যাই, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। বাট আফটার পাস আউট আমি কলেজ ক্যাম্পাসিংয়ে বসতেই পারিনি, মাধ্যমিকে 60% নাম্বার ছিল না বলে। তারপর একটা চাকরির জন্য গোটা কলকাতা ঘুরে ঘুরে
সিভি জমা দিই, কোথাও থেকে একটাও কল পাইনি। শেষে ফলতার স্পেশাল ইকোনমিক জোনে একটা সোলার কোম্পানিতে চাকরি পাই। মাইনে ছিল 5,500 টাকা। বাট ওকে, কিন্তু সমস্যা হলো নীল অপারেটর বলে কাজ করাচ্ছে হেল্পারের, একটা গাড়ি ঠেলে নিয়ে যেতে হতো। দিস ইজ টু মাচ। তাই চাকরি ছেড়ে গোপনে সরকারি চাকরির প্রিপারেশান নেওয়া শুরু করি। তারপর 1 বছর অক্লান্ত পরিশ্রম করি। 2016 সালে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এক্সাম, যেটা কন্ডাক্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এই এক্সাম আমি ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করি এবং 2017 সালে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরে 2 বার এইচএস দেওয়ার পরেও মাত্র 24 বছর বয়সে অ্যাজ এ গ্রুপে ইঞ্জিনিয়ারিং অফিসার হিসাবে জয়েন করি। তখন আমার পাড়ার সবাই আমাকে আলাদাভাবে রেসপেক্ট করতে থাকে ও আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়। আজ আমি 7 ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস কমপ্লিট করেছি, আর 1 বছর পরে প্রমোশনাল এক্সামের জন্য এলিজিবল হয়ে যাব। যদি এই এক্সাম ক্লিয়ার করতে পারি তাহলে গেজেটেড অফিসার র্যাঙ্কে প্রমোশন। লাইফ ইজ এ সিরিজ অফ প্রবলেমস, বাট রিমেম্বার, no matter how many people try to stop you, success is waiting for those who refuse to quit. If I can do it, so can you. Believe in yourself.